ইংল্যান্ড ম্যাচ হারার পর সেই স্বাদটাই পেয়েছে যেই স্বাদটা ভারত এতদিন ধরে হেরে হেরে পাচ্ছিল বন্ধুরা। ফাইনালি ভারত কালকের ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয়লাভ করলো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে টি-20তে ক্লিন সুইপ হওয়ার পর ভারতীয় টিমে রোহিত আর কোহলি প্রবেশ করতেই ভারতের ঝুলিতে জয় চলে এলো। তার উপরে মহেন্দ্র সিং ধোনি ভারতের প্রত্যেকটি ম্যাচে খেলা দেখতে আসছে। সে তো রাঁচিতেও ম্যাচ দেখতে যায় না, কিন্তু ইংল্যান্ডে খেলা দেখতে চলে যাচ্ছে সে। তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ব্যাপার রয়েছে বন্ধুরা। তবে কাল প্রথম ওয়ানডেতে পরিষ্কার হয়ে গেছে যে ভারত 2027-এর বিশ্বকাপের জন্য প্রস্তুত। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। কাল শুরুতেই ভারত প্রথমে টসে হেরে যায়, যার কারণে ইংল্যান্ড প্রথমে ব্যাট ধরার সিদ্ধান্ত নেয়। তারপর গুরনুর ব্রার এসে ইংল্যান্ডের দুই ওপেনারকে এক ওভারেই খেয়ে একেবারে হজম করে নেয়। ঠিক তারপরেই 968 দিন পরে খেলতে আসা জাসপ্রীত বুমরা হ্যারি ব্রুককে মাত্র এক রানে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়, যাকে এতদিন কেউ আউটই করতে পারছিল না। কিন্তু ইংল্যান্ডের জো রুট লাইম ডাউসনের সাথে মিলে সেঞ্চুরির পার্টনারশিপ করে ফেলে, যার কারণে ইংল্যান্ড আবারও ম্যাচে ফিরে আসে। তবে আকসার প্যাটেল শেষে গিয়ে ইংল্যান্ডের খুব দ্রুত উইকেট নেয়, যার ফলে ইংল্যান্ড 47 ওভার 5 বলেই 258 রানে অল আউট হয়ে যায়। তারপরে সবাই ভাবছিল যে ভারত মনে হয় এই ম্যাচ খুব আরামেই জিতে যাবে, কিন্তু কোহলি আর রোহিতকে খুব সস্তায় আউট করে প্যাভিলিয়নে পাঠায় ইংল্যান্ড। আর বিরাট কোহলির পায়ে এমন ভাবে বল লাগে যে সে এলবিডব্লিউ আউট হওয়ার পর মাঠ থেকে সোজা বেরিয়ে যায় আম্পায়ারের আউট দেওয়ার আগেই। কিন্তু তারপরেই শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার দুজনে মিলে খুব সুন্দর পার্টনারশিপ করে। গিল তো সেঞ্চুরির দিকে এগোচ্ছিল, কিন্তু 80 রানের মাথায় সে চোট পায় বলে মাঠ থেকে সে উঠে যায়। ঠিক তার কিছুক্ষণ পর শ্রেয়াস আইয়ারও যখন রান আউট হয়, তখন সবাই ভাবছিল মনে হয় টি-20-র কুশাদ এখনো লেগেই আছে ভারতের। কিন্তু আকসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর মিলে এত সুন্দর খেলা দেখায় যে এদের দুজনকে ইংল্যান্ডের কোনো বোলার শেষ পর্যন্ত আউটই করতে পারেনি। তারা দুজনেই নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে খুব সুন্দর আরামেই 45 ওভার 2 বলেই ভারতকে জয়লাভ করিয়ে দেয়।